এটা কি শ্রেষ্ঠ নবীর উম্মত? তোমার কি মনে নাই তায়েফের ময়দানে এই কাফেররা পাথরের আঘাতে আমার শরীরকে জাজরা বানায় ফেলছে, রক্তে রক্তাক্ত হয়ে আমার জুতা আর আমার পা চোট লেগে গেছে, খুলতে কষ্ট হয়েছে উম্মত। তোমার কি মনে নাই? ক্ষুধার জ্বালায় 14 দিন আমি পেটে পাথর বেঁধে রেখেছিলাম। ক্ষুধার জ্বালায় 14 দিন পেটে পাথর বেঁধেছিলেন, 2টা পাথর। উম্মত, এটা কি তুমি শুনো নাই? তুমি কি শুনো নাই? উহুদের ময়দানে আমার দান শহীদ হয়ে গেছে, আমি পড়েছিলাম বেহুশ হয়ে, কাউকে বলার মতন শক্তিও পাইতেছিলাম না, দীর্ঘ সময় এক অবস্থায় পড়েছিলাম। উম্মত, এটাই কি আমল? তায়েফের ময়দানের সেই কষ্টের বিনিময় কি এটা? উহুদের ময়দানে দান শহীদ করার বিনিময় কি এটা? 14 দিন পেটে পাথর বেঁধেছিলাম, এর বিনিময় কি এটা? ভালো করে বুঝবেন, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মরব, আমার কবর আছে, হাসর নাসর মিজান ফুলসিরাত, ময়দানে হাসরে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য সহি বিষয়টা আমাকে বুঝতে হবে, জানতে হবে। ছাগলের 3 নম্বর বাচ্চার মতন শুধু লাফাইলে হবে না। 2 বাচ্চা খায় আর বাকি একটা শুধু লাফাইতে থাকে। আপনি ওই ছাগলের 3 নম্বর বাচ্চার মতন, ওরাও লাফাইতেছে, আপনিও তাদের সাথে লাফাইতেছেন। কেন লাফাইতেছেন নিজেও বুঝতেছেন না, এমনটা যেন না হয়। অনেক সময় আমি আমার ক্লাসের মতন বলে থাকি, যারা বেকুফ ব্যাককল মানুষ তারা 3 বার হাসে। তারা কয়বার হাসে? 3 বার। একবার একটা হাসির কথা শুই না, সবাই যখন হাসতেছে তখন সে মনে করে সবাই হাসে, আমি মুখ বন্ধ করে রাখছি কেন, তখন সে একবার হাসে। যখন ওই কথাটা বুঝতে পারে যে আরে হাসির কথা তো এটা বলছে, বুঝার পরে আরেকবার হাসে, দ্বিতীয়বার, তৃতীয়বার হাসে। এই জন্য আরে আমি যে ব্যাককলের মতন প্রথমবার হাসছিলাম না বুঝিয়া, এই জন্য তৃতীয়বার আবার হাসে। আমাদের মধ্যে এমন কিছু বেকুফ মানুষ আছে, নওজোয়ান সাথী আছে, যারা ব্যাককলের মতন 3 বার হাসে। এই গ্রুপের লোক আছে কিছু। এই জন্য দিলের দরদ নিয়ে তাই বলছি, এটা আমাদের জিম্মাদারি, বলা আমাদের দায়িত্ব। হেদায়েত আল্লাহ দিবেন। বলেন হেদায়েত কে দিবেন? হেদায়েত আমার কাছে নাই, হেদায়েত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহ দিবেন, বলার দায়িত্ব আমাদের। যেমন রাসূলকে বলছে আনদির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনি বলেন হেদায়েত দিব আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বলায়ে, এক দাওয়াতে আবু বকর ইসলাম গ্রহণ করে ফেলেছে। অথচ রাসূলের চাচা আবু তালিব, রাসূলের চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 10 বছর দাওয়াত দিয়েছেন। রাসূল বলেন আমার চাচা আবু তালিব দীর্ঘ 38 বছর আমি নবীর খেদমত করেছে, আমি নবীকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে, আমি নবীকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে আমার চাচা আবু তালিব। আমি তাহাকে দীর্ঘ 10 বছর দাওয়াত দিয়েছে নবী, কিন্তু রাসূলের সেই দাওয়াত আবু তালিব গ্রহণ করে নাই। না করার কারণে আল্লাহর ফায়সালা দেয় নাই, রাসূল দাওয়াত দিয়েছেন, রাসূলের চাচা বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে, ইমানদার হইতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবের কাছে যাইয়া বলছে যে চাচা, বুখারী শরীফের riwayat, নবী যাইয়া চাচাকে বলতেছেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি একবার শুধু কালিমাটা পড়েন, আমি ময়দানে হাসরে ওই কালিমার দইরা ওসিলা করে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, আপনি একবার বলেন।
কিতাবে আছে রাসূল বলতেছিলেন, আর এই আবু তালেবের এক পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক পাশে আবু জাহাল এবং উমাইয়া বিন খালফ, এই দুইজন কাফেরদের বড় বড় লিডার, তারা পাশে বসে আছে। তারা তাকে বলতেছে, এ আবু তালেব, মৃত্যুর সময় বাপ দাদার ধর্মরে চুনকালি লাগাইস না, এই অবস্থাতে আইসা মৃত্যুর আগ মুহূর্তে এই মুহাম্মদের কালিমা পড়িও না। তারা এই কথা বলতেছিল, বারবার বারণ করতেছিল। আর রাসূল চাচাকে বলতেছিলেন, চাচা আপনারা আমাকে 38 বছর আমার খেদমত করছেন, চাচা আপনি যদি জাহান্নামে চলেন আমার অন্তরে তো কষ্ট পাইব, আমার তো অনেক কষ্ট লাগবে চাচা, আমি তো সহ্য করতে পারবো না। আপনি একবার বলেন, আমি শুনে রাখি, এর বদলে আমি আল্লাহর কাছে সাক্ষী দিব, সুপারিশ করব, আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। চাচা বলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি যদি না বলেন আমার কানে বলেন। এই কানে কেন বলে নাই? কিতাবের মধ্যে লেখছে, চাচা আপনি যদি কানে কানেও না বলেন, কমসে কম আমি কালিমা পড়ি আর আপনি শুধু জবান জিহ্বাটা শুধু লড়ান, টুট লড়ান, আমি আল্লাহর কাছে বলবো যে আমার চাচা হয়তো কালিমা পড়ছে, এই ওসিলা হইল যেন আল্লাহ আপনাকে মাফ করে দেয়। তারপরও আবু তালেব কালিমা পড়ে নাই। ওই মুহূর্তে আবু তালেব একটা কথা বলছিল, ছোট্ট একটা আরবি ইবারত, হাদিসের ইবারত, খুব মনে রাখবেন, আন-নারু খায়রুম মিনাল আর, আন-নারু খায়রুম মিনাল আর, এই কথাটা বলছে। এর অর্থ হলো, বাতিজা আমার কাছে এই সমাজের মধ্যে শেষ মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে তোমার কালিমা পড়ে মৃত্যুবরণ করার চাইতে এই সমাজের মানুষের কাছে লজ্জিত হওয়া, এটা আমার কাছে অত্যন্ত মারাত্মক বিষয়। সমাজের কাছে লজ্জিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলা আমার কাছে পুরা, আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়, ভালো মনে হয়। বলেন নাউজুবিল্লাহ। আন-নারু খায়রুম মিনাল আর, লোক সমাজে মানুষ আমাকে মন্দ বলবে, এর চাইতে জাহান্নামের আগুনে জ্বলা এটা আমার কাছে বেশি ভালো। নাউজুবিল্লাহ, এই কথাটা বলছে। আজকে অধিকাংশ গার্ডিয়ান, বাবা মার হিসাব তো এটা, বাবা মার হিসাব তো এটা, বিয়ার মধ্যে 3 দিন ধরে ডিজে গান বাজে, আরে মানুষে বোঝায়, হুজুর বোঝায়, আরে এটা তো পাপ, কাজে হইলে হক, সমস্যা নাই, জ্বললে জুলুম নে, জাহান্নামের আগুনে জ্বলমো। কিন্তু তারপরও নাতি নাত্র নাই নাত্র এরা আউস করছে, ফুলাফান একটা আউস করছে, এই আউসটা কেমনে কি করে, এটা সে মাইনা নিস, এটা কি করছে, মাইনা নিস। আরে এক প্যান্ডেলের মধ্যে বেটা বেটি যদি একসাথে খাওয়াও, এত তো গুনাহ হইব, পাপ হইব। ওই চাষে হক না, সমস্যা কি, যদি হয় হক, জলতো যদি হয়, আল্লাহ যদি কাজ করে দাঁড়াইতে হয় দাঁড়া মনে, তারপরও জাগা হয়ে যাগা। এক হাইসের মধ্যে বেটা বেটি সব ঢুকাই দিলেন, যাও হয়ে যাবা, চাপ দিয়ে বয়ে লাও, আর একটু সামনেই তো 10 মাইল জায়গা অথবা 10 কিলোমিটার, বয়ে যাও চাপ দিয়া, বাস বয়ে যাও। এক হাইসে পাঠাই দিলেন, এক হাইসে পাঠাই দিলেন। বিয়ার রাত্রে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসছে, 12-13 বছর 18 বছর যুবক যুবতী ছেলে মেয়ে সবগুলাকে 14-15 একসাথে লাড়ে খুঁতাই দিচ্ছেন, আর একটা বালিশ ধরাই দিচ্ছেন, আর হইতো না। আজকে তো জায়গা নেই, রুমে খুব শর্ট। এই এত কিছু করার পরে লাস্টে দিয়ে গিয়া যত নাফরমানি আছে সব করছে চাচায়, সব করার পরে লাস্টে গিয়া হুজুরকে, হুজুর এখন একটু খাস করে দোয়া করে দেন, আল্লাহ যেন বরকত দেয়। হুজুরে এই দোয়া করবে, এই যে 70,000 টাকার গিট লাগাইলেন, বেঈমানের অনুসরণ করলেন, এই হুজুরে দোয়া করে আল্লাহ এই 70,000 গিটের জন্য বরকত দান করে। গায়ে হলুদের দিনে যে সারা রাত ভোর নাচলেন বেড়া বিড়ি সব, আল্লাহ যেন তার মতন বরকত দেয়। ওই বিয়ার অনুষ্ঠানটা শুরু শেষ ভিডিও করলেন, হুজুরে দোয়া করবে আল্লাহ যেন ওই ভিডিওর মতন বরকত দেয়। এই যে এক প্যান্ডেলে খাওয়াইলেন, এক হাইসের মধ্যে বেড়া বিড়ি ঢুকাইলেন, আরো কত ধরনের অপকর্ম আছে সব করলেন, করার পরে হুজুরে দোয়া করতে আল্লাহ যেন বরকত দেয়। দিব, আল্লাহ বরকত দিব, যখন দিব তখন বুঝবেন।
রোদ উঠলেই টের পাইব, রোদ উঠলেই টের পাইব। এই জন্য ভাই বোঝা দরকার আছে। আপনি কার দোয়াই দেন? আবু তালেব আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে 1450 বছর হয়েছে, এখনো পর্যন্ত আমরা আবু তালেবের ইতিহাস বলেন তো সম্মানের সাথে নিচ্ছি না অসম্মানের সাথে নিচ্ছি? কথা বলেন। এই পর্যন্ত কেউ কি বলছে যে আবু তালেব মুসলমান? তার কৃতকর্ম যে অসভ্য, অকর্ম, কুকর্ম সবগুলো আজকে নিন্দার সাথে আমরা নিচ্ছি। তো চাচা আপনি মনে রাখেন, আপনার মৃত্যুর 300 বছরও যদি হয়, তারপরও মানুষ আপনার এই অপকর্মর ইতিহাস মানুষ আপনাকে নিন্দার সাথে নিবে। ইন্দিরা গান্ধী সে মুসলমানদের সবচেয়ে বড় কুখ্যাত খুনি ছিল, সে সবচেয়ে বেশি মুসলমানদেরকে হত্যা করেছে। হ্যাঁ, এখনো পর্যন্ত তার ইতিহাস লেখা আছে। এই জন্য বলা হয় ইতিহাস কোনো ভুল কালিতে লেখা হয় না, ইতিহাস সবসময় সত্য কালিতে লেখা থাকে। তা আপনি যা করতেছেন সব লিপিবদ্ধ আছে, সব লেখা আছে। আল্লাহর কাঠগড়ে দাঁড়াইয়া একে সব হিসাব দিতে হবে। আমরা যাইতে হবে আল্লাহর কাছে, রসুলের কাছে যাইতে হবে। সবাই তো দাবিদার রসুল আমাদের জন্য সুপারিশ করবেন। আচ্ছা বলেন তো, সুপারিশ করা, আবেদন করা এর অর্থ কি কবুল করা? সুপারিশ করা মানে কি জান্নাত দিয়ে দেওয়া? সুপারিশ করা মানে কি মুক্তি? নবী সুপারিশ করা মানে নাজাত? সুপারিশ বেঁচে গেছেন, এখানে বেঁচে গেছি, এখন কি করতাম? তাহলে এই করেন। ঠিক তদরূপ আপনি যখন আপনার আমল নামাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখাইবেন, তখন তো রাসূল দেখবেন ওই আমল নামার মধ্যে 365 দিনে একদিনও আল্লাহর হুকুম সালাত আপনার নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, কিচ্ছু নাই। আপনার আমল নামার মধ্যে লেখা আছে সুদ, ঘুষ, চুরি, বাটপারি, সিটারি, দুর্নীতি সব লেখা আছে। জিনা, ব্যভিচার, উলঙ্গ ছবি, দৃশ্য সব লেখা আছে। নবী তো দেখবেন, নবী দেখে বলবে উম্মত এটা কি শ্রেষ্ঠ নবীর উম্মত? তোমার কি মনে নাই তায়েফের ময়দানে এই কাফেররা পাথরের আঘাতে আমার শরীরকে জাজরা বানায় ফেলছে, রক্তে রক্তাক্ত হয়ে আমার জুতা আর আমার পা চোট লেগে গেছে, খুলতে কষ্ট হয়েছে উম্মত, তোমার কি মনে নাই? ক্ষুধার জ্বালায় 14 দিন আমি পেটে পাথর বেঁধে রেখেছিলাম। ক্ষুধার জ্বালায় 14 দিন পেটে পাথর বেঁধেছিলেন, 2টা পাথর। উম্মত এটা কি তুমি শুনো নাই? তুমি কি শুনো নাই? উহুদের ময়দানে আমার দান শহীদ হয়ে গেছে, আমি পড়েছিলাম বেহুশ হয়ে, কাউকে বলার মতন শক্তিও পাইতেছিলাম না, দীর্ঘ সময় এক অবস্থায় পড়েছিলাম। উম্মত এটাই কি আমল? তায়েফের ময়দানের সেই কষ্টের বিনিময় কি এটা? উহুদের ময়দানে দান শহীদ করার বিনিময় কি এটা? 14 দিন পেটে পাথর বেঁধেছিলাম এর বিনিময় কি এটা? এই জন্য চিন্তা করেন, নবী আফসোস করে বলবেন আমি তোমার জন্য 63 বছর, আমার নবীর হায়াত ছিলেন 63 বছর, নবুয়তের বয়স ছিলেন 23 বছর। নবী 23 বছর নবুয়তের দাওয়াত দিয়েছেন, আল্লাহর রিসালাত, তাওহীদ, ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন, উম্মতের হেদায়েতের জন্য দাওয়াত দিয়েছেন। এই 63 বছরের মেহনত কি এই আমলনামা? এই আমলনামা? নামাজ নাই, হালাল নাই, হারাম আর হারাম এর মধ্যে সারাক্ষণ লিপ্ত ছিলেন। সুতরাং নবী তখন সুপারিশ করবে। সুপারিশ মানে তো আমরা বুঝছি, মানে আমরা রসুলের কাছে যাইব আর রসুল বলে যাও ঢুকো জান্নাতে ঢুকো, এমন নাকি? সুপারিশ মানে কি এটা নাকি যে আমরা যাবো আর নবী বলে যাও সোজা ঢুকো? জিন্দিগির শুরু থেকে, বালেগের শুরু থেকে নিয়ে সেরা মতের আগ পর্যন্ত যত নাফরমানি, যত গাদ্দারি, আল্লাহর সাথে কুফরি, শিরকি সব করলেন, আর করার পরে আর আপনি নবীর কাছে যাবেন আর নবী সুপারিশ করবে, এর মানে হইল সব জান্নাতি। আপনি মনে করেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 কোটি মানুষের সাপোজ বললাম রাসূল সুপারিশ করছেন, আর সেই সুপারিশ করা মানে, আবেদন করা মানে হইল এটা কবুল করার জন্য, এটা মঞ্জুর করার জন্য আরেকজন লাগে। আপনি যখন একটা দরখাস্ত কার কাছে পেশ করবেন, আবেদন করবেন, এর মানে হইল এটা মঞ্জুর করা, এটার সম্মতি দেওয়ার জন্য আরেকজন লোক লাগে। তো রাসূল সুপারিশ করলে এই সুপারিশের উপরে মঞ্জুর করা, এই সুপারিশকে সমর্থন করার জন্য তো আরেকজন আছে। বলেন তো কে? আল্লাহ। আল্লাহ আছেন। আল্লাহ যদি কবুল করেন তাহলে এই আল্লাহর নবীর সুপারিশে আমরা জান্নাতে যেতে পারবো। সুতরাং ওই দিন যদি আল্লাহর নবী 1 কোটি মানুষের জন্য সুপারিশ করে, আর সেই সুপারিশে 1 কোটি মানুষের মধ্য হইতে একজন বাদে বাকি সবাই জান্নাতি হয়ে গেল, আর সেই একজন যদি হয় আমি কবির আহমদ, তাহলে বলেন আমার কি লাভ? বলেন আমার কি লাভ? 1 কোটি মানুষের মধ্যে রাসূল সুপারিশ করছে, এর মধ্যে একটা মানুষ বাদে বাকি সব জান্নাতে চলে গেল, আমি যাইতে পারলাম না, আমার লাভ? আমার কোনো লাভ আছে? হ্যাঁ, আমার তো কোনো লাভ নাই, আমার তো কোনো লাভ। এই জন্য সুপারিশ পাওয়ার জন্য সুপারিশের উপযুক্ত হতে হবে। যে আসামি সবচেয়ে বড় ভুল করে তারে সুপারিশ করে মুক্তি দেওয়া যায় না, তারে সুপারিশ করে মুক্তি দেওয়া যায় না।